হ্যালো গাইজ। মাথার পেছনে ওই এম চিহ্নটা দেখে মনে হয় আইডিয়া করতে পারতেছেন যে এটা কি। তো আমার বাসার খুব কাছে একটা ম্যাকডোনাল্ডস আছে। এটা নিয়ে আসলে এর আগে কোনো বলা হয় নাই। আজকে একটু বলার চেষ্টা করি আজকের ভিডিওতে। তো ওদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই বাস স্টপটার নাম অ্যাকচুয়ালি উপরে লেখা আছে সোয়েটলিং ম্যাকডোনাল্ডস। জায়গাটার নাম সোয়েটলিং। এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে এবং এটা এতটাই প্রমিনেন্ট যে এখানে ওরা নামই দিয়ে দিচ্ছে, যে বাস স্টপটার নামই দিয়েছে। বাই দ্য ওয়ে একটু দেখায়নি, ইটস ওপেন 24 hours, তো 24 ঘন্টায় খোলা থাকে। আমি অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করছিলাম, 2বার ইন্টারভিউ দিচ্ছি, এখন পর্যন্ত কিছু হয় নাই, জানি না হবে কি না, হয় নাই। আর বেশ মোটামুটি বড় আছে, আসলে অত বেশি বড়ও না আর দরকার পড়ে না। ওদের একটা ড্রাইভ থ্রু আছে, এখানে হচ্ছে গিয়ে ড্রাইভ থ্রুর এই পার্কিং লটটা, আর এখানে ঢোকার রাস্তাটা এই দিক দিয়ে। আর মেইন রোড ওই যে এখানে একটা বেশ প্রমিনেন্ট বিল্ডিং আছে। অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা আমি গতকালকে না পরশু দিনই খেয়াল করলাম যে আমার বাড়ি থেকে একটু দূরে একটা রোড আছে, তো একটু গেছিলাম, তখন দেখলাম যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে। বিল্ডিংটা বেশ উঁচু, আর আমি যেখানে গেছিলাম সে জায়গাটা অনেক উঁচু। সো ওইখান থেকে এই নিচের দিকে তাকাইলে এই উঁচু জিনিসটাই দেখা যায় আইদার ওয়ে। তো এটা হচ্ছে ওদের বিল্ডিংটা। সামথিং অ্যাবাউট ব্ল্যাক ক্যাট আমি একটু বলতে চাইতেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ড্রাইভ থ্রু উইন্ডো। তো ড্রাইভ থ্রু নিয়ে আরেকদিন কথা বলবো, এটা আমরা একটু মনে করাই দিন। এইখান থেকে ওই যে সো ওই দিক দিয়ে গাড়িগুলো আসে, আর এই দিক দিয়ে ঘুরে এইখান দিয়ে খাবারের অর্ডারটা নিয়ে তারপর আবার এই যে দেখুন রাস্তায় মার্কিং দেওয়া আছে, এই দিক দিয়ে বের হয়ে ওই যে রাইডারও কি দেওয়া আছে, ওখানে এক্সিট লেখা আছে, তো ওই দিক দিয়ে বের হয়ে চলে যায়, রাইট? আচ্ছা, তো বের হয়ে এইদিকে আর কি মেইন রোডের দিকে চলে আসে। এইটা আরেকটা বাস স্টপ, এটা অন্য একটা রুটের হচ্ছে সোয়েটিং ম্যাকডোনাল্ডস বাস স্টপ। হ্যাঁ, এইখানে আসলে হচ্ছে কি ওই যে ওইদিকে যেটা দেখাইলাম, এখানে একটা 3 রাস্তা আছে বেসিক্যালি। তো এই জায়গাটাতে, এই রাউন্ড অ্যাবাউটটাতে, এটা আসলে রাউন্ড অ্যাবাউট না, ইটস জাস্ট আ ক্রসিং। তো এই জায়গাটাতে যেহেতু এই দিক থেকেও বাস আসে, আর ওই দিকে আমি যেদিক থেকে আসতেছিলাম ওই দিক থেকেও বাস আসে, সেই কারণে এই স্টপেজটার 2টা নাম আছে, আর 2টাই গেস হোয়াট, ম্যাকডোনাল্ডসকে কেন্দ্র করে। ওকে, তো ম্যাকডোনাল্ডসের কথা তো অনেকেই শুনছেন। ওই এখানে দেখানো হয়নি ওভাবে। ও আর বাই দ্য ওয়ে, সেদিনের মতো আজকে একটু কনফিউজিং ওয়েদার যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে যে গতকালকে রাত্রে বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। আজকে অতটা বেশি, আজকে সকালে সারপ্রাইজিংলি বেশ ভালো ওয়েদার। দেখেন মেঘ আছে, প্রচুর মেঘ আছে, কিন্তু এখনও বৃষ্টি হয়নি। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি দেখাবো, হ্যাঁ এখানে একটা জিনিস দেখানোর আছে। তো এখানে ইনস্টাফল র্যাপিড ইভি চার্জিং আছে, এখানে একটা গাড়ি অলরেডি চার্জ নিচ্ছে এখান থেকে। তো ইলেকট্রিক গাড়ি তো পপুলারিটি বাড়তো সব জায়গায় দেয়, কিন্তু ইলেকট্রিক গাড়ির একটা মেইন প্রবলেম তো কম বেশি সবাই জানেন, যে ইলেকট্রিক গাড়িতে তেল ইউজ করতে হয় না, চার্জ দিতে হয়, বাট চার্জ দিতে সময় লাগে, ব্যাটারিটা চার্জ হতে বেশ সময় লাগে। তো এই চার্জ দিতে সময় লাগার কারণে যেটা হয় যে
মানুষজন যখন সুযোগ পায় বা যেখানে সুযোগ পায় সেখানে চার্জ দিয়ে নেওয়ার চেষ্টা করে। আর যদি ওখানে এই ধরনের চার্জিং ফ্যাসিলিটি থাকে যেটা দ্রুত চার্জ দিবে, দ্রুত চার্জ করতে পারবে, ডিসি ফাস্ট চার্জিং বলে, ওটা আরেকটা টপিক। মেবি অন্য কোনো চ্যানেলে সেটা একটু কভার করার চেষ্টা করব। বাট দ্য আইডিয়া ইজ যে এই ফাস্ট চার্জিংগুলো সাধারণত এমন কিছু জায়গাতে থাকে যেখানে যাদের ইলেকট্রিক গাড়ি আছে তারা যেন যেতে আগ্রহ বোধ করে বা সেফ ফিল করে যে ফাইন, আমার গাড়ির চার্জ যদি শেষ হয়ে যায়, আধা ঘন্টা হয়তো চার্জ দিলে অ্যাটলিস্ট বাসায় পৌঁছানোর মতো চার্জ হয়ে যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, মার্কেটিংয়ের জন্য ভালো কাজে লাগে। সো সেম কাজ যদি এখন পেট্রোল চালিত গাড়ির ক্ষেত্রে করতে হতো, তাহলে কী করতে হতো? এখানে একটা পেট্রোল পাম্প বসাইতে হতো, একটা পেট্রোল স্টেশন বসাইতে হতো। সেইটা না করে ইজিলি একটা ইভি চার্জিং স্টেশন বসানো যায়। সো ইলেকট্রিক ভেহিকল যেগুলো আপনার ইলেকট্রিসিটি চালিত গাড়ি, সেগুলোর ইয়ে করার জন্য, চার্জ করার জন্য, অর্থাৎ সেগুলোর রেঞ্জ বাড়ানো, এই ধরনের সুবিধাগুলো নেওয়ার জন্য এই স্টেশনটা দিয়ে ওরা বেশ কিছু কাস্টমারকে প্রবলি ইজিলি অ্যাট্রাক্ট করতে পারছে। ম্যাকডোনাল্ডসের মার্কেটিং নিয়ে আসলে মানে বলে শেষ করার মতো ইয়ে নাই। তবে এটা শুধু এরা না, আরও অনেকে অ্যাপ্লাই করে। অনেক বিজনেস সেন্টার, ইভেন ওয়ার্ক প্লেসেস, অর্থাৎ যেসব জায়গায় কাজ করে। সো ফর এক্সাম্পল আমি অ্যামাজনেও দেখছি যে ওইখানে চার্জিংটা এমপ্লয়ীদের জন্য ফ্রি। এটা অবশ্যই কর্পোরেট সাস্টেনেবিলিটি প্র্যাকটিসেসের অংশ, বাট এটা ছাড়াও এমপ্লয়ীদেরকে যখন বেনিফিটসের কথা বলবো, তখন তো আমি ইজিলি এই জিনিসটা বলতে পারি যে এখানে ইলেকট্রিক ভেহিকল ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা আছে। তো ইভেন ফাস্ট চার্জিং যদি নাও থাকে, চার্জিংয়ের ব্যবস্থা থাকা, স্পেশালি যদি সেটা ফ্রি হয়, তাহলে তো অবশ্যই ভালো। আর BMW গেল, যাক। তো ইলেকট্রিক ভেহিকেল চার্জিংয়ের ব্যবস্থা থাকাটা এটা একটা ডেফিনেটলি সুবিধার ব্যাপার এমপ্লয়ীদের জন্য, ইউজারদের জন্য, কাস্টমারদের জন্য। সবাই সুযোগ পেলে সেটা ব্যবহার করে। আর এখানে অ্যাকচুয়ালি দুই পক্ষেরই বেনিফিট হচ্ছে। সো যারা ওই চার্জিংয়ের ফ্যাসিলিটিটা প্রোভাইড করছে, বেশি অটপিক হয়ে গেছে, দরকার নেই, এটা নিয়ে পরে কথা বলবো। এই ভিডিওটা মেইনলি ম্যাকডোনাল্ডস নিয়ে ছিল। আর যেহেতু ব্লগ তো হয়েই যাই, হ্যাপেন, তো রিস্ক নিচ্ছি না, দেখছি সাবধানে যাই, পরে কথা হবে, বাই।